আজকে আমি আলোচনা করব ক্লাস 6-এর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ে আছে ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ এবং যাযাবর জীবনযাপন থেকে স্থায়ী বসতি স্থাপন। আদিম মানুষ প্রাচীনকালে অন্যান্য পশুদের মতো খাবারের খোঁজে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। অন্যান্য পশুদের থেকে আদিম মানুষ হলো একটু বিশেষ প্রাণী, যা অন্যান্য প্রাণীর থেকে মানুষের শরীরের নির্দিষ্ট কতগুলি আলাদা বৈশিষ্ট্য দেখা যায়। লক্ষ লক্ষ বছর ধরে নানান বদলের মধ্য দিয়ে এই বৈশিষ্ট্যগুলি তৈরি হয়েছে, যেমন দুপায়ে হাঁটা, হাতের ব্যবহার, লম্বা মেরুদণ্ড, আর তার মেরুদণ্ডের উপর রয়েছে একটি বড় মস্তিষ্ক। অন্যান্য পশু থেকে একমাত্র মানুষের হাতের বুড়ো আঙুলকে কোনো কিছু ধরতে ব্যবহার করে। এখনো পর্যন্ত সবচেয়ে প্রাচীন আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে, অর্থাৎ যে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকরা পৃথিবীর বিভিন্ন জায়গায় পুরনো মানুষের হাড়গোড়, মস্তিষ্ক খুঁজে বের করে তাদের এই মস্তিষ্কের আকার অনুসারে আদিম মানুষকে 4 ভাগে ভাগ করেছে। এই 4টি ভাগ হলো অস্ট্রালোপিথেকাস, অর্থাৎ সবচেয়ে প্রথম মানুষ, অর্থাৎ পশু থেকে প্রথম ক্রমপরিবর্তনের ফলে যে মানুষের সৃষ্টি বা পরিবর্তন হচ্ছে সেটা হলো অস্ট্রালোপিথেকাস, অর্থাৎ অ্যাপ থেকে মানুষ। এরা ছিল আনুমানিক 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে। তাহলে অস্ট্রালোপিথেকাস মানুষ পরিবর্তন হয়েছে বা মানুষে রূপান্তরিত হচ্ছে 40 থেকে 30 লক্ষ বছর আগে। এরা অন্যান্য পশুর থেকে আলাদা হয়ে মানুষের বৈশিষ্ট্য বা রূপ পায়। এরা 2 পায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারত। খাবারের জন্য শুকনো বাদাম, শুকনো ফল চিবিয়ে খেত। এ থেকে প্রমাণিত হয় যে অস্ট্রালোপিথেকাস বা অ্যাপ থেকে যে মানুষ, তাদের চোয়ালে ছিল শক্ত ও সুগঠিত। এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত, পাথর ছুঁড়তে চেষ্টা করত। অর্থাৎ এটাই বা অস্ট্রালোপিথেকাস বা অ্যাপ থেকে যে মানুষ, তারা প্রথম মানুষের বৈশিষ্ট্য বা ক্রমপরিবর্তন হতে থাকে। এরপর দ্বিতীয় হলো হোমো হাবেলিস বা দক্ষ মানুষ, অর্থাৎ অস্ট্রালোপিথেকাস থেকে একটু উন্নত মানুষ। এরা ছিল আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে। এরা দলবদ্ধভাবে থাকতো, অর্থাৎ পশু শিকার করার জন্য তারা তখন দলবদ্ধভাবে বসবাস করতে শুরু করে এবং হাঁটতে পারত। ফলমূলের পাশাপাশি, অর্থাৎ বনে জঙ্গলে ফলমূল সংগ্রহ করা এবং তখন থেকেই শিকার করে দলবদ্ধভাবে শিকার করে কাঁচা মাংস খেতে শুরু করে। এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, অর্থাৎ হোমো হাবিলিস বা দক্ষ মানুষ প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। এটা পাথর দিয়ে আরেকটা পাথরকে জোরে আঘাত করে পাথরের অস্ত্র বানাতে শিখলো। অর্থাৎ হোমো হাবিলিস যুগে মানুষ অস্ত্রের ব্যবহার পশুদের আক্রমণ করা বা নিজেদের আত্মরক্ষার জন্য বড় পাথর বা পাথর ভেঙে ধারালো বানিয়ে পাথরের অস্ত্র বানাতে শিখেছিল। তৃতীয় হলো হোমো ইরেক্টাস, অর্থাৎ সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস এরা 2 পায়ে কোনো রকম হাঁটতে পারত, কিন্তু সোজা হয়ে এখনকার মানুষের মতো দাঁড়াতে পারত না। কিন্তু হোমো ইরেক্টাস বা সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ আজ থেকে প্রায় 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে এরা 2 পায়ে ভর হয়ে সোজা হয়ে দাঁড়াতে পারত, দলবদ্ধভাবে গুহায় থাকতো, অর্থাৎ আত্মরক্ষার জন্য বা নিজেদের রোদ, জল, ঝড়, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় গাছের কোটরে বসবাস করতে শুরু করে। এরা শিকার করতে পারত। এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল, অর্থাৎ সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ বা হোমো ইরেক্টাস যুগে আগুনের ব্যবহার শুরু করে। এরা বানিয়েছিল স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়ার,
শেষ দিকে বানিয়েছিল হাত কুঠার, উন্নত পাথরের হাতিয়ার। এরপর শেষে হোমো সেপিয়েন্স ও বুদ্ধিমান মানুষ, এরা আনুমানিক 2,30,000 বছর আগে এসেছিল বা জীবনযাপন বা বসবাস করত আমাদের এই পৃথিবীতে। এরা হোমোসেপিয়েন্স আজ থেকে প্রায় 2,30,000 বছর আগেকার মানুষকে বলা হতো হোমোসেপিয়েন্স বা বুদ্ধিমান। তখন থেকেই মানুষ ক্রমে অন্যান্য পশুদের থেকে তাদের বুদ্ধি বেশি হতে থাকে। এরা দল বেঁধে বড় পশু শিকার করত, অর্থাৎ তাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে দল বেঁধে বড় বড় পশুদের শিকার করত। নানান কাজে আগুন ব্যবহার করত, পশুর মাংস পুড়িয়ে খেত, পশুর চামড়া পোশাক হিসেবে ব্যবহার করত। ছোট তীক্ষ্ণ ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল এই হোমোসেপিয়েন্স, অর্থাৎ তাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে, যাতে পশুদেরকে অস্ত্র ধরে তাড়া করতে পারে বা তাড়া করে শিকার করতে পারে। সেই জন্য ছোট ধারালো তীক্ষ্ণ পাথরের অস্ত্র তৈরি করে পশু শিকার করত। এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত। এই হলো মানুষের ক্রমপরিবর্তনের বা প্রথমে পশু থেকে কীভাবে ক্রমে ক্রমে আজ উন্নত মানুষে বা হোমোসেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষে পরিণত হয়েছে। এটা হলো মানুষের এই 4টি পর্যায়। মস্তিষ্কের আকার অনুসারে, অর্থাৎ এটা প্রত্নতাত্ত্বিকরা মস্তিষ্কের আকার অনুসারে এই 4টি ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটি আরেকবার বলি, অস্ট্রালোপিথেকাস, দ্বিতীয় হলো হোমো হাবিলিস, তৃতীয় হোমো ইরেক্টাস অ্যান্ড হোমো সেপিয়েন্স, অর্থাৎ আজকের মতো উন্নত বুদ্ধি কাজে লাগিয়ে ছোট তীক্ষ্ণ অস্ত্র ধারালো পাথর ব্যবহার করে পশুর মাংস অর্থাৎ আগুনের ব্যবহার শিখে পশুর মাংস পুড়িয়ে পশুর চামড়া পোশাক হিসেবে ব্যবহার করত। এরপর আমি আলোচনা করব পাথরের যুগ। লক্ষ লক্ষ মানুষ ধরে পাথর দিয়ে হাতিয়ার বানাতো, অর্থাৎ প্রথমে তারা ভোঁতা পাথর বা মাঠে ঘাটে কুড়িয়ে পাওয়া পাথর দিয়ে পশুদের আক্রমণ করতো বা নিজেদের আত্মরক্ষা করত। কিন্তু তাদের এই পরিবর্তনের ফলে পশুদের শিকার করার সুবিধার জন্য তারা পাথর দিয়ে উন্নত মানের ধারালো মসৃণ ঘষে ঘষে মসৃণ করে তাদের অস্ত্র বানাতে শিখল। সেই জন্য পাথরের যুগকে ইতিহাসের একটা বড় অংশ পাথর যুগকে সাধারণত 3টি পর্যায়ে ভাগ করা হয়েছে। এই প্রতিটি ভাগে পাথরের হাতিয়ারগুলি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলি থেকে পাথরের যুগকে সাধারণত 3টি ভাগে ভাগ করা হয়েছে এবং মানুষের জীবনযাপনের অনেক পরিবর্তন ঘটেছে। এই পাথরের 3টি যুগ বা 3 ধরনের পাথরের অস্ত্রের ব্যবহার থেকে এটাকে 3টি যুগে ভাগ করা হয়েছে। প্রথম, অর্থাৎ যখন মানুষ মাঠে ঘাটে বা বনে জঙ্গলে কুড়িয়ে পাওয়া ভোঁতা পাথর দিয়ে পশুদের আক্রমণ করত বা নিজেদের আত্মরক্ষা করত, এটাকে পুরনো পাথরের যুগ বলে। এই পুরনো পাথরের যুগ হলো আজ থেকে 20 লক্ষ থেকে খ্রিস্টপূর্ব, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 10 বছর আগে, 20 লক্ষ থেকে 10 বছর আগের সময়কে যে মানুষ পাথরের ব্যবহার করত, এটা পুরনো পাথরের যুগ। এই পুরনো পাথরের যুগে পাথরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, অর্থাৎ বড় ভারী পাথরের এবড়ো খেবড়ো, যেখানে বললাম যে বনে জঙ্গলে কুড়িয়ে পাওয়া পাথর দিয়ে পশুদের আক্রমণ করেছে বা নিজেদের আত্মরক্ষা করেছে, পশুদের শিকার করেছে, বনের ফলমূল জোগাড় করে খেত, সেই সময়কার পাথরের যুগকে বলা হয়েছে পুরনো পাথরের যুগ। তখন মানুষ খোলা আকাশের নিচে, কখনো বা পাহাড়ের গুহায়, গাছের কোটরে বসবাস করত, অর্থাৎ সেটাকে সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ বা হোমো ইরেক্টাস যুগের মানুষরা পুরনো পাথরের যুগের মানুষ বলা হয়। এরা ভোঁতা পাথর বা ভারী পাথর বা বড় পাথর বা বনে জঙ্গলে কুড়িয়ে পাওয়া পাথর দিয়ে পশুদের শিকার করত। দ্বিতীয় হলো মাঝের পাথরের যুগ বা মধ্য পাথরের যুগ। আনুমানিক 10,000 থেকে 8,000 খ্রিস্টপূর্বাব্দে, 10,000 থেকে 8,000 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের
10,000 থেকে 8,000 বছর পূর্বে যে মানুষ পাথরের ব্যবহার করত, এটাকে মাঝের পাথরের যুগ বা মধ্যপ্রস্তর যুগ বলা হয়। মধ্যপ্রস্তর যুগ বা মাঝের পাথরের যুগের পাথরের হাতিয়ার ছোট, হালকা ও ধারালো। শিকার করে বনের ফলমূল জোগাড় করে পশুপালন শুরু করে। অর্থাৎ মধ্যপ্রস্তর যুগ বা মাঝের পাথরের যুগে মানুষ পশু শিকার করে এবং ফলমূল জোগাড় করে, এবং তখন থেকে ছোট বাচ্চা পশুদেরকে ধরে এনে তারা পশুপালন শুরু করে। গুহা থেকে মধ্যপ্রস্তর যুগে গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বসতি বানানো শুরু করে। অর্থাৎ তারাই তখন মাঝের পাথরের যুগে যেহেতু ধারালো অস্ত্রশস্ত্র, ছোট অস্ত্র, পাথরের অস্ত্র ব্যবহার করে, সেই তখন থেকে তারা গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বসতি বা বিভিন্ন জায়গায় বসবাস করতে শুরু করে। এরপর আসি নতুন পাথরের যুগ বা নতুন প্রস্তর যুগ। আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 থেকে 4,000 বছর পূর্বে, যীশুখ্রিস্টের জন্মের 8,000 থেকে 4,000 পূর্বে যে আদিম মানুষগুলো পাথরের ব্যবহার করত, সেটাকে নতুন পাথরের যুগ বলা হয়। নতুন পাথরের যুগের হাতিয়ারগুলি অনেক হালকা ও ধারালো। নানান রকমের হাতিয়ার পশুপালন ও কৃষিকাজ শুরু করে। অর্থাৎ নতুন পাথরের যুগে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে এবং পশুপালন বা পশুদের পোষ মানিয়ে তাদের লালন পালন যত্ন বড় করে তাদের মাংস জোগাড় করত এবং কৃষিকাজ শুরু করে। তখন থেকেই মানুষ পাথরের পরিবর্তে আবার মাটির পাত্র বানানো শুরু করে আর যাযাবর জীবনযাপন ছেড়ে একটা অঞ্চলে স্থায়ীভাবে বসবাস বা বসতি স্থাপন করতে শুরু করে। প্রথমে আর একবার মনে করিয়ে দিই যে এই মস্তিষ্কের আকার অনুসারে আদিম মানুষকে যখন আমরা 4 ভাগে ভাগ করেছি, সেই মস্তিষ্ক বা মানুষের হাড়গোড় প্রথম বা এর থেকে যে মানুষ সে অস্ট্রালোপিথেকাস বা এর থেকে মানুষে পরিণত হচ্ছে, সেই প্রথম মানুষের মাথার কঙ্কাল বা মাথার খুলি খুঁজে পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে। যেহেতু আমি বলেছি মধ্যপ্রস্তর যুগে আগুনের ব্যবহার শুরু করে, এই আগুন ব্যবহার করতে শিখে মানুষ ইতিহাসের খুব জরুরি একটা পরিবর্তন দেখা যায়। এই আগুন ব্যবহার যেমন পাথরের হাতিয়ার পশুদের রক্ষা করে, এই আগুন মানুষদের নিজের জীবন পশুদের কাছ থেকে রক্ষা করার জন্য এবং তাদের শীত থেকে বাঁচার জন্য আগুনের ব্যবহার শুরু করে। অন্যান্য প্রাণীদের মধ্যে মানুষই একমাত্র আগুন জ্বালাতে ব্যবহার করতে পারে। প্রথম দিকে বনে লাগা আগুন, অন্যভাবে জ্বলে ওঠা আগুন তারা দেখত। পরে হয়তো কোনো এক সময় জ্বলন্ত গাছের ডালে এনে গুহার মধ্যে আগুন জ্বালিয়ে রাখত। আদিম মানুষ এই আগুনের ব্যবহার শিখে এই বনের আগুনকে বলা হতো বা বলা হয় দাবানল। দাবানল, তাহলে কোথায় এখানে বলবো যে দাবানল কাকে বলে? বজ্র বিদ্যুতের সময় কিংবা ঝড় বাতাসের সময় ঘন জঙ্গলে গাছের ডালে ডালে ঘষা লেগে যে আগুনের সৃষ্টি হতো এবং সেই আগুন সারা জঙ্গলে ছড়িয়ে পড়তো, সেটাকেই বলা হয় দাবানল। এরপর পরের দিন আমরা আলোচনা করব অন্যান্য বিষয়ে। আজকে এই পর্যন্ত।